হ্যালো এভরিওয়ান, এই ক্লাসে আমরা দেখব কিভাবে অ্যাড স্কেলিং করতে হয়। ফেসবুক এর সিরিজের এই ক্লাসটি এতটাই ইম্পর্টেন্ট যে যাদের এক্সিস্টিং কোনো অনলাইন বিজনেস রয়েছে কিংবা আমরা যারা ফ্রিল্যান্সিং করি, আমাদের কোনো বায়ারের বিজনেসকে গ্রো করার জন্য আমাদেরকে অ্যাড স্কেলিং করা জানতে হবে। মানে একটি ক্যাম্পেইনের মধ্যে মাল্টিপল অ্যাডসেট দিয়ে আপনি কিভাবে অ্যাড স্কেলিং করবেন। সো আজকের ক্লাসে আমরা সেটি শিখব। এজন্য আপনাকে কি করতে হবে, প্রথমেই যেতে হবে আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে, মানে আপনার বিজনেস ম্যানেজারের অধীনে আপনি যে অ্যাড অ্যাকাউন্টে আপনি আপনার ক্যাম্পেইনটি রান করবেন সেই অ্যাড অ্যাকাউন্টে আসতে হবে। সো আমরা এখন অ্যাড ম্যানেজারের মধ্যে আছি। তো আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। প্রথমে আমরা একটি ক্যাম্পেইন রান করব। তো এখানে কিছু বিষয় আছে, যেমন অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস আমরা বিগত ক্লাসগুলোতে দেখেছি। তো আমরা যখন অ্যাড স্কেলিং করব আমরা সরাসরি সেলস ক্যাম্পেইনে যাব। তো আমরা এখানে নিচে দেখব সেলস। তো আমরা সেলসে ক্লিক করব। ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করব। তো আমরা এখানে একটি ক্যাম্পেইন খুলবো, সেটি হচ্ছে সেলস ক্যাম্পেইন, এবং সেই সেলস ক্যাম্পেইনের আন্ডারে আমরা 3টা অ্যাডসেট নিয়ে কাজ করব। প্রতিটি অ্যাডসেটের মধ্যে আমাদের আলাদা করে অডিয়েন্স থাকবে এবং সেই অডিয়েন্সের মাধ্যমে আমরা অ্যাড স্কেলিং করে আমরা আমাদের নিজেদের কোনো বিজনেস কিংবা আমরা কোনো বায়ারের বিজনেসকে গ্রো করতে পারি। সো আমরা তাহলে চলুন ধাপে ধাপে শুরু করি। আমরা প্রথমে একটি ক্যাম্পেইনের নাম দিব। সো আমরা এখানে একটি নাম দিলাম জাস্ট বোঝার জন্য, আমি দিলাম ডেমো ক্যাম্পেইন। ডেমো ক্যাম্পেইন আপনি মূলত আপনার যে ক্যাম্পেইনটা চলবে সেই ক্যাম্পেইনের একটি নাম দিবেন যে নামটি আপনি বুঝতে পারেন। যদি বায়ারের কাজ হয় তাহলে বায়ারের কোনো প্রোডাক্ট বা সার্ভিসের আপনি ক্যাম্পেইনটা করবেন, সেই প্রোডাক্ট বা সার্ভিসের নাম দিয়ে আপনি ক্যাম্পেইন নাম দিবেন। সো আমি এখানে দিচ্ছি ডেমো ক্যাম্পেইন। তো আমি এখানে নাম দিয়েছি ডেমো ক্যাম্পেইন। তারপর আমরা কি করব, এই ক্যাম্পেইনের নাম দেওয়ার পর আমরা যা আছে ডিফল্ট ভাবে ওইভাবে থাকবে। আমরা শুধু নিচের দিকে আসব, এসে আমরা এখান থেকে দেখেন অপশন রয়েছে, এখানে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে ক্যাম্পেইন বাজেট, একটি হচ্ছে অ্যাডসেট বাজেট। আপনি সেটিকে অ্যাডসেট বাজেট সিলেক্ট করে দিবেন। এই যে আমরা অ্যাডসেটে ক্লিক করে দিলাম, অ্যাডসেট বাজেটে ক্লিক করে দিলাম। তো এটা আপনি দেখবেন বাজেটের যে এরিয়াটা রয়েছে সেই বাজেট এরিয়া থেকে সেটি করবেন। মূলত আমরা প্রথমে ক্যাম্পেইনের নাম দিয়েছি, তারপর নিচে এসেছি, এসে যেখানে বাজেট লেখা ছিল সেখানে বাজেটের মধ্যে দুটি অপশন আছে, একটি হচ্ছে ক্যাম্পেইন বাজেট, একটি হলো অ্যাডসেট বাজেট। আমরা অ্যাডসেট বাজেটে ক্লিক করলাম। তার মানে এখন এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা মাল্টিপল অ্যাডসেট ক্রিয়েট করব এবং প্রতি অ্যাডসেটের জন্য আমরা আলাদা করে বাজেট দিব। এজন্য আমরা অ্যাডসেট বাজেট ক্রিয়েট করলাম। যদি আপনি ক্যাম্পেইন বাজেটে দেন তাহলে ফুল ক্যাম্পেইনে আপনাকে বাজেট দিতে হবে। সো আমরা অ্যাডসেট বাজেট দিলাম কারণ আমরা এখানে অ্যাড স্কেলিং করব, যার কারণে আমরা অ্যাডসেট বাজেট দিয়েছি। এবং নিচের দিকে আসবো, এসে এই পৃষ্ঠাতে আর কোনো কাজ নেই, আপনি নেক্সটে ক্লিক করবেন। এই যে নিচে ডান পাশে নেক্সটে ক্লিক করবেন, তাহলে আপনাকে অ্যাডসেটে নিয়ে যাবে। দেখেন ক্যাম্পেইন থেকে নিচে অ্যাডসেটে চলে আসলো এবং এখানে বলতেছি অ্যাডসেট নেম দেয়া রয়েছে নিউ সেলস অ্যাডসেট। তো প্রথমে আমাদের অ্যাডসেটের একটি নাম দিতে হবে। তো আমরা অ্যাডসেটের নাম দিয়েছি টার্গেটিং অ্যাডসেট। আমরা মূলত 3টি অ্যাডসেট করব। তো প্রথম অ্যাডসেটের নাম দিয়েছি টার্গেটিং অ্যাডসেট। তারপর নিচে আসবো, নিচে এসে দেখবো যে কনভার্সন লেখা, অ্যাডসেটের নিচেই কনভার্সন লেখা। এখানে আপনি অ্যারোতে ক্লিক করে কিছু অপশন পাবেন। এখান থেকে ওয়েবসাইট এন্ড কল আমরা সিলেক্ট করে দিয়েছি। আমরা চাচ্ছি কাস্টমার বেসকে আমরা ওয়েবসাইটে নিয়ে যাব, এজন্য আমরা ওয়েবসাইট এন্ড কল সেটি সিলেক্ট করেছি। এরপর হচ্ছে পারফরমেন্স গোল, এটি ডিফল্ট ভাবে থাকবে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। তারপর হচ্ছে ডাটা সেট, মানে এখান থেকে আপনাকে পিক্সেল ধরিয়ে দিতে হবে। তো এখানে আপনার যতটা পিক্সেল আপনার বিএম এর মধ্যে থাকবে, মানে বিজনেস ম্যানেজারে, তো এখান থেকে পিক্সেলটি ধরিয়ে দিবেন যেই পিক্সেলের ডাটাটি যাবে। তো আমরা যে পিক্সেলটি আছে সেটি ধরিয়ে দিচ্ছি। আমার এখানে একটি পিক্সেল আছে তাই একটি পিক্সেল এখান থেকে আমি ধরিয়ে দিলাম। তারপর নিচে আসবো, নিচে আসার পর এখান থেকে আর কোনো কাজ নেই। এই যে কস্ট পার রেজাল্ট বা ভ্যালু রুলস, এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলে, এগুলোতে হাত দেওয়ার দরকার নাই। আপনি আসবেন বাজেটে, বাজেট অ্যান্ড শিডিউলিং। এখান থেকে আমরা ডেইলি বাজেট সিলেক্ট করব। দুটি অপশন আছে, ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট। আমরা ডেইলি বাজেট সিলেক্ট করলাম এবং পাশে থাকা বাজেটটি আপনাকে দিয়ে দিতে হবে। এখানে আমাকে বিডিটি কারেন্সি দেখাচ্ছে, আপনাকে ইউএসডি দেখাবে, কারণ আমি ইউএসডি থেকে বিডিটি করে নিয়েছিলাম। এই এড ম্যানেজার থেকে আমার বিডিটিতে একটি ক্যাম্পেইন চলতেছে, এজন্য আমি বিডিটি করে দিয়েছি। আপনি বিডিটিতে করতে পারেন অথবা ইউএসডি তেও দিতে পারেন। আপনি যাই দিবেন আপনাকে ইউএসডি তে আসলে টাকাটা কেটে নিবে ফেসবুক। তো এখান থেকে জাস্ট বোঝার জন্য আমি বিডিটি করেছিলাম। আপনি এখানে যখন ইউএসডি লেখা থাকবে আপনি দিবেন $10। যেহেতু এটা বিডিটি, সো আমি এখানে দিচ্ছি 1000 টাকা। পার ডে 1000 টাকা করে কাটবে ডেইলি বাজেট এই অ্যাডসেট থেকে। তারপর নিচে আসবো, এখান থেকে আপনাকে শিডিউলের ডেট দিতে হবে, কত তারিখ থেকে এটা চালু হবে। সো আমরা এখান থেকে স্টার্ট ডেট দিয়ে দিচ্ছি আজকের যে তারিখটা 6 তারিখ, আমরা সেই 6 তারিখ দিয়ে দিলাম।
তারপর হচ্ছে 6 তারিখ থেকে হচ্ছে এডটা রান হবে এবং এন্ড ডেট আপনি কত তারিখে শেষ হবে আপনি চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, আপনি ম্যানুয়ালি এডটা অফ করতে পারবেন। এজন্য আমরা শুধুমাত্র স্টার্ট ডেট দিয়েছি, এন্ড ডেট দিব না। তারপর নিচে আসবো, এই যে বাজেট এন্ড শিডিউলিং, এটা হচ্ছে একটু অ্যাডভান্স, এটা করা যাবে না। এখন আমরা বাজেট শিডিউলিং করব না, তো প্রথমে এইভাবেই করব। তারপর নিচের দিকে আসবো, মেইন কাজ হচ্ছে আপনার অডিয়েন্সে এসে এখান থেকে আপনাকে প্রথমে লোকেশন দিতে হবে। তো এখানে একটি লোকেশন আছে ইংল্যান্ড লেখা, এই লোকেশনটি কাটতে হলে আপনাকে প্রথমে একটি লোকেশন দিতে হবে। ধরেন আপনি এডটি চালাচ্ছেন, আমি জাস্ট বাংলাদেশ দিয়ে বুঝাচ্ছি, আপনি যেই দেশে এড চালাবেন, যেই এরিয়াতে এড চালাবেন, আপনি যখন লিখবেন সেই এরিয়াটি সিলেক্ট হবে। আপনি যেখানে এড চালান না কেন, আপনি লোকেশনটা এখানে যখন লিখবেন, সিটি বেস লোকেশন দিতে পারেন, কান্ট্রি বেস দিতে পারেন, যেটি হোক সেটি দেখাবে। যেমন আমরা বোঝার জন্য দিলাম যে ঢাকা বাংলাদেশ দিলাম, এই যে ঢাকা ডিভিশন বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপরে যে ইংল্যান্ড যেটা আছে ওইটা কেটে দিব, এটা আগে থেকে সিলেক্ট করা ছিল আমার। তো ঢাকা ডিভিশন বাংলাদেশের মধ্যে 40 কিলোমিটারের মধ্যে একটা দেখাবে। তো এখান থেকে আপনি চাইলে এরোতে ক্লিক করে আপনি বাড়িয়ে দিতে পারেন যে আপনি কত কিলোমিটার দেখাতে চান। তো আমরা এখান থেকে 52 কিলোমিটার দিলাম, যে ঢাকা থেকে 52 কিলো আমাদের এডটা চলবে। এখন এইভাবে আপনি লোকেশন বসাবেন, যেই লোকেশনে কাজ করেন না কেন, বায়ারের জন্য যেই লোকেশনে আপনি এড রান করেন ওই লোকেশনটা আপনি এখানে ধরিয়ে দিবেন। তারপর নিচে আসবো, এখান থেকে দেখবেন যে এই যে সাজেস্ট এন্ড অডিয়েন্স, এখান থেকে আপনাকে অডিয়েন্স সিলেক্ট করতে হবে, যে এজ কি দিবেন, কত বয়স থেকে কত বয়সের মধ্যে এড যাবে। তো আমরা চাচ্ছি এখান থেকে 20 বছর থেকে আমাদের এডটা দেখাবো 60 বছর পর্যন্ত, জাস্ট বুঝার জন্য। আপনি আপনার বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী বা আপনার কাস্টমার বেজ অনুযায়ী আপনাকে সেটা সিলেক্ট করে দিতে হবে। কিভাবে কাজ করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তারপর হলো জেন্ডারে এসে আপনি কি চান সবাইকে একটা দেখাতে, নাকি শুধু পুরুষদের দেখাবেন, নাকি মহিলাদের দেখাবেন, নাকি সবাইকে দেখাবেন, এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর জেন্ডারের পর হলো আপনার ডিটেল টার্গেটিং। এই যে আমরা বলেছিলাম 3টি এড সেট করব, প্রথম এড সেটে আমরা ডিটেল টার্গেটিং করব এবং বাকি 2টা এড সেটে আমরা হচ্ছে কাস্টম অডিয়েন্সে কাজ করব। তো টোটাল 3টি এড সেটের মধ্যে আমরা একটি ক্যাম্পেইনের মাঝে 3টি এড সেট করে আমরা আমাদের এডটাকে স্কেলিং করব। তো ডিটেল টার্গেটিং এ এসে কিভাবে ডিটেল টার্গেটিং দিবেন আমরা ফেসবুক এডের ক্লাসে দেখেছি। এখান থেকে আপনি ইন্টারেস্ট বেস লিখবেন, যে আপনার প্রোডাক্টের যে ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্ট বেস যদি লেখেন, ধরেন আমি বোঝাবার জন্য দিচ্ছি স্কিন কেয়ার, তো স্কিন কেয়ার ইন্টারেস্টেড যারা আছে, যেমন স্কিন কেয়ার কসমেটিক ইন্টারেস্টেড এখানে দিলাম, স্কিন কেয়ার কসমেটিক ইন্টারেস্টেড এটি সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর আমরা স্কিন কেয়ার কসমেটিক ইন্টারেস্ট সিলেক্ট করার পর আমরা আবার এই বক্সে গিয়ে যদি লিখি যে স্কিন কেয়ার লিখলাম, তারপর উপর থেকে আপনাকে সাজেস্ট করবে, এই যে স্কিন কেয়ার আপনাকে সাজেস্ট করবে, এখান থেকে আপনি স্কিন ব্র্যান্ড ইন্টারেস্ট এটাকে সিলেক্ট করে দেন, তারপর সিলেক্ট হয়ে যাবে। এইভাবে আপনি সার্চ করে করে দুটি যখন সিলেক্ট করবেন, তারপর নিচে থেকে আপনাকে ফেসবুক আপনাকে সাজেস্ট করবে, যেমন ন্যাচারাল স্কিন কেয়ার, কসমেটিক, বিউটি, সোশ্যাল কনসেপ্ট, কসমেটিক্স, পার্সোনাল কেয়ার, এগুলা সাজেস্ট করবে। আপনি জাস্ট এখানে ক্লিক করে করে সিলেক্ট করে দিবেন, ক্লিক করে করে সিলেক্ট করে দিবেন, উপরে সিলেক্ট হয়ে যাবে। মানে আপনি যেই ধরনের প্রোডাক্ট দিয়ে এড চালাতে চাচ্ছেন সেই প্রোডাক্টের ইন্টারেস্টেড বেস পিপুল কারা আছে ফেসবুকের মধ্যে তাদের কাছে এড দেখাবে। তো এটাকে বলা হচ্ছে ডিটেল টার্গেটিং। তো এইভাবে আপনি সময় নিয়ে ডিটেল টার্গেটিং করবেন। আমরা আর করতেছি না, নিচের দিকে যাব। তো এখানে আপনাকে সময় নিয়ে ডিটেল টার্গেটিং করতে হবে। তারপর এখান থেকে নিচের দিকে আসবেন, এই যে সেভ অডিয়েন্সে ক্লিক করলেই অডিয়েন্সটা সেভ হয়ে যাবে, যেই অডিয়েন্সটা আপনি এখানে ডিটেল টার্গেটিং করবেন। তারপর নিচের দিকে এসে এই যে দেখেন যে প্লেসমেন্ট, মানে আপনার এটি কোথায় কোথায় দেখাবে। প্লেসমেন্টে আসার পর নিচে দেখবেন যে শো মোর সেটিং এ ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে যাবেন, গিয়ে দেখবেন যে এখানে এই যে প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার এন্ড থ্রেড, সবগুলাতে আপনার এড যাবে কি যাবে না আপনি সেটি এখান থেকে, যে কলমের মতো আইকন আছে এখান থেকে আপনি তুলে দিবেন। আমি চাচ্ছি আমার এড যাতে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে দেখায়, অডিয়েন্স নেটওয়ার্ক আমি তুলে দিব, থ্রেডস তুলে দিব, মেসেঞ্জার তুলে দিব, তাহলে আমার এড ফেসবুক এবং ইনস্টাগ্রামে যাবে। এই এডসেট থেকে যে এডটি রান হবে সেটি ফেসবুকে এবং ইনস্টাগ্রামে যাবে, এবং প্রতিদিন যে ডেইলি বাজেট দিয়ে দিয়েছি সেই ডেইলি বাজেটের মাধ্যমে আমি যে ডিটেল টার্গেটিং করেছি, যেই পার্সনদেরকে তাদেরকে দেখাবে। তারপর সবকিছু ওকে হয়ে গেলে আপনি নিচের দিকে আসবেন, নিচে এসে আপনি এই যে দেখেন ডান পাশে নেক্সট বাটন রয়েছে, নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই এড সেটের আন্ডারে আপনাকে যে এড ক্রিয়েট করতে হবে, এড ক্রিয়েটিভ। তো এড ক্রিয়েটিভ মূলত 3টি এড সেটের এড ক্রিয়েটিভ একই হবে, এজন্য আমরা এড ক্রিয়েটিভ একবারই করব, এবং করার পর এই এড সেটটাকে আমরা কপি করে নিব। তো ধরে নেন আপনি এড ক্রিয়েটিভ কিভাবে দিবেন, এখানে আপনি এড ক্রিয়েটিভের একটা নাম দিলেন। তো আমরা যেহেতু এড সেটের নাম দিয়েছি টার্গেটিং অ্যাড, তো আমরা এখানে দিব অ্যাড টার্গেটিং অ্যাড। যেহেতু আমরা এড সেটের নাম কি দিয়েছিলাম,
যে অ্যাড সেটের নাম দিয়েছিলাম যে টার্গেটিং অ্যাড সেট, তাহলে টার্গেটিং অ্যাড সেটের আন্ডারে যে অ্যাডটি হবে সেটি আমরা নাম দিলাম টার্গেটিং অ্যাড। এবং টার্গেটিং অ্যাড এর নাম দেওয়ার পর আপনারা এখান থেকে নিচে আসবেন। নিচে আসার পর আপনি কোন পেজে আসলে অ্যাডটি রান করবেন সেই পেজটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। যে ফেসবুক পেজ, এই এরো বাটনে ক্লিক করবেন, এখান থেকে আপনি পেজটি ধরিয়ে দিবেন। তো আমি চাচ্ছি যে আমাদের যে পেজটি রয়েছে সেটাতে থাকবে। এখানে আপনার সমস্ত পেজ এখানে দেখাবে, আপনার আপনার বিজনেস ম্যানেজারের মধ্যে যত পেজ আছে সব দেখাবে এখানে। আপনি যখন বায়ারের পেজের অ্যাক্সেস নেবেন প্রতিটি পেজ কিন্তু এখানে দেখাবে, এখান থেকে আপনি পেজ সিলেক্ট করে দিবেন। তো আমরা এটি রাখছি। তারপর নিচে এসে যে অ্যাড সেটআপ, এখান থেকে অ্যাড সেটআপ করবেন। তো ফেসবুক পেজ সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে নিচে এসে দেখবেন এড সেটআপ নামে অপশন আছে। এড সেটআপ থেকে এখানে এরোতে যদি ক্লিক করেন, এখানে ক্রিয়েট অ্যাড লেখা আছে, এরোতে ক্লিক করলে আপনি এখান থেকে অ্যাড ক্রিয়েট করবেন নাকি ইউজ এক্সিস্টিং পোস্ট, আপনার ফেসবুক পেজের কোনো পোস্ট এখানে আপনি অ্যাড দিবেন কিনা সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো ম্যানুয়ালি যেটি করতে হবে, ক্রিয়েট অ্যাড সিলেক্ট করা থাকবে, তারপর নিচে আসবেন, নিচে এসে দেখবেন এখান থেকে ম্যানুয়াল আপলোড অপশনটি যদি থাকে তাইলে আপনি সিলেক্ট করে দিবেন, না যদি সিলেক্ট করা থাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো ম্যানুয়াল আপলোড সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে সিঙ্গেল ইমেজ ওর ভিডিও সিলেক্ট করে দিবেন। তারপর আপনার যে ক্রিয়েটিভটা আছে, মানে আপনি ভিডিও এড দিবেন নাকি হচ্ছে আপনি ইমেজ এড দিবেন সেটিকে আপনাকে আনতে হবে। তারপর এই যে ডেস্টিনেশন ইউআরএল, যে ওয়েবসাইটটি আমরা আগে দেখেছিলাম যে আমরা ক্যাম্পেইন লেভেলে ওয়েবসাইট এবং কল সিলেক্ট করেছি, মানে আমাদের ট্রাফিক যে কাস্টমার বেসটা রয়েছে সেই কাস্টমার যাতে আমাদের ওয়েবসাইটে যায়, কোন ওয়েবসাইটে যাবে সেই ওয়েবসাইটের ইউআরএল এখানে দিয়ে দিতে হবে। তারপর নিচে আসবেন, এখানে এসে আপনার হচ্ছে এড ক্রিয়েটিভ অপশনে গিয়ে এই যে সেট আপ ক্রিয়েটিভে দেখবেন যে এখানে এরোতে ক্লিক করবেন। ক্লিক করে তারপর এড ক্রিয়েটিভ দেখবেন, দেখার পর এখানে সেট আপ ক্রিয়েটিভে এরোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইমেজ এড না ভিডিও এড আপনি কি দিতে চাচ্ছেন, ইমেজ এড হলে ইমেজ এড, ভিডিও এড হলে ভিডিও এডে ক্লিক করবেন। এবং আপনার কম্পিউটার থেকে আমরা ইমেজ এডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আপনি আগের যে ফাইলগুলো আছে সেগুলো দেখাবে, আপনি এখান থেকেও দিতে পারেন, অথবা এই যে আপনার এই যে আপলোড, ডান সাইডে দেখেন আপলোড, আপলোডে ক্লিক করলে আপনার কম্পিউটারে চলে যাবে, ওখান থেকে পিসি থেকে আপনার ইমেজটি নিয়ে আসবেন। কিন্তু আমরা আপলোড করতেছি না, আমরা এখান থেকে যে কোনো একটি অ্যাড আমরা সিলেক্ট করে নিচ্ছি। আমি এই অ্যাডটাকে সিলেক্ট করে তারপর নেক্সটে দিয়ে দিলাম। নেক্সটে দেওয়ার পর এই অ্যাডটা এখন কিভাবে দেখাবে, স্কোয়ার, ভার্টিক্যাল, হরিজন্টাল তিনটাই দেখাচ্ছে। আপনি কিভাবে দেখতে পাবেন এই বিষয়টা কি, সেটা হচ্ছে আপনার ফেসবুকের ফিডে দেখাবে স্কোয়ার 1:1 রেশিও, এবং ভার্টিক্যাল হচ্ছে 9:16 রিলে দেখাবে এই অ্যাডটা এইভাবে, আর হরিজন্টাল হচ্ছে আপনার পিসিতে দেখাবে এইভাবে। তো মেইন কথা হচ্ছে এখানে অ্যাড ক্রিয়েটিভটা কিভাবে দেখাবে সেটি। তারপর এখান থেকে আপনি যেটি করবেন, এই যে দেখেন এখানে তিনটা অপশন আছে নিচে, এর মধ্যে টেক্সট অপশনে আপনি ক্লিক করবেন। টেক্সট অপশনে ক্লিক করলে এখন আপনি যে একটি অ্যাড এর উপরে যে ক্যাপশন থাকে, আমরা যেটাকে বলি অ্যাড কপি, এই অ্যাড কপি আপনি এখান থেকে দিবেন। এই যে প্রাইমারি টেক্সট, প্রাইমারি টেক্সটে আপনি যাই লিখবেন আপনার এই ইমেজ এড বা ভিডিও এড এর উপরে সেটি দেখাবে। আমরা ফেসবুকে যখন এড দেখি প্রথমে আমরা কিছু লেখা আর্টিকেল দেখি, তারপর নিচে কোনো ইমেজ কিংবা ভিডিও দেখি। তো একটি অ্যাড এর উপরে যে লেখাটি আমরা দেখতে পারি সেটাকে বলা হচ্ছে ক্যাপশন, কিন্তু আপনি যখন অ্যাডে আপনি দিবেন সেটাকে বলা হচ্ছে প্রাইমারি টেক্সট। প্রাইমারি টেক্সটে আপনি যেটি লিখবেন সেটি অ্যাডের ক্যাপশন হিসেবে থাকবে, আর হেডলাইনে আপনি যেটি লিখবেন, এই যে হেডলাইন, হেডলাইনে যেটি লিখবেন সেটি হচ্ছে অ্যাডের নিচে থাকবে। মানে ভিডিও অ্যাডের নিচে অনেক সময় দেখবেন ইমেজ অ্যাড কিংবা ভিডিও অ্যাডের নিচে লেখা রয়েছে 20% অফ বা বিভিন্ন ধরনের অফার, গেট অফার, এগুলা লেখা থাকে। তো এগুলা হচ্ছে হেডলাইনে যা লেখা থাকে সেটি অ্যাডের নিচে থাকে, প্রাইমারি টেক্সটে যা লেখা থাকে সেটি অ্যাডের উপরে থাকে, আপনি এখান থেকে দিয়ে দিবেন। ডেসক্রিপশন হচ্ছে অপশনাল, আপনি দিলে দিতেও পারেন। আপনার হেডলাইনের উপরে ছোট করে কিছু লেখা দেখায় সেটাকে বলা হচ্ছে ডেসক্রিপশন, এটা অপশনাল, এটা দিলে দিতে পারেন, না দিলে সমস্যা নাই। মেইন হচ্ছে আপনার প্রাইমারি টেক্সট এবং হেডলাইন, মানে অ্যাডের উপরে এবং নিচে কি থাকবে। তারপর সবকিছু ওকে হয়ে গেলে এই যে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর সবকিছু ওকে হয়ে গেল, আপনি অ্যাড ক্রিয়েটিভ কি আপনি নিয়ে আসলেন, ইমেজ অ্যাড কিংবা ভিডিও অ্যাড, তারপর হচ্ছে আপনি ক্যাপশন দিয়ে দিলেন অ্যাড আনার পর। তারপর এই যে নিচে এসে পিক্সেল সেটআপ আছে কিনা আপনি দেখলেন, কারণ আমরা শুরুতেই পিক্সেল সেটআপ করে দিয়েছিলাম, সেই পিক্সেলটা এখানে দেখাচ্ছে। সবকিছু ওকে থাকলে ডান পাশে এখানে দেখবেন যে পাবলিশ বাটন এনাবল থাকবে। আমি যেহেতু এখানে ক্যাপশন দেইনি যার কারণে এনাবল হচ্ছে না। আপনি যখন প্রাইমারি টেক্সট এবং হেডলাইন দিবেন তারপর দেখবেন এখানে নিচে পাবলিশ বাটনটি এনাবল হবে, এই জায়গাতে নিচে এই জায়গাতে
পাবলিশ বাটনটি এনাবল হবে। তারপর পাবলিশে ক্লিক করলেই অ্যাডটি রান হয়ে যাবে। এখন মূলত হচ্ছে আমাদের একটি অ্যাড সেটের কাজ শেষ হয়েছে। এখন আমরা বলেছিলাম যে আমরা ৩ টি অ্যাড সেট করব, কারণ আমরা অ্যাড স্কেলিং করতেছি। তো এখন আপনি বাম পাশে আসবেন। আপনার তো এই যে অ্যাড সেট, টার্গেটিং অ্যাড সেট নামে যে আমরা অ্যাড সেট ক্রিয়েট করেছি, সেই অ্যাড সেটের নিচে যে টার্গেটিং অ্যাড এর নামে যে আমরা অ্যাডটা ক্রিয়েট করলাম, মানে ইমেজ বা ভিডিও অ্যাড আনবো, ক্যাপশন দিব, তারপর হচ্ছে সবকিছু ঠিক করব, পেজ সিলেক্ট করব, তারপর হলো আমরা পাবলিশ করলে একটা পাবলিশ হয়ে যাবে। এখন পাবলিশ করার আগে এই যে এক্সিস্টিং যে অ্যাড সেটটি রয়েছে টার্গেটিং অ্যাড সেট নামে, সেটিকে আপনি এখন কপি করে ৩ কপি করবেন। মানে ১ কপি আছে, আরো ২ কপি করবেন। করে এই ২ কপিতে কাস্টম অডিয়েন্স রাখবো। একটিতে রাখবো আমরা কাস্টম অডিয়েন্স আর একটিতে রাখবো আমরা লুক অ্যালাইক অডিয়েন্স। তো এই কাজটি এখন আমরা করব।